হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো এখন যারা বিভিন্ন ডিপ্লোমা কলেজে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তো তারা এখন অনেকটাই টেনশনে আছো, কারণ তোমাদের সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেমিস্টারের এক্সাম কিন্তু তোমাদের কিন্তু কাউন্সিল থেকে অলরেডি বলে দিয়েছে যে জুন মাসে হবে, এবং তোমাদের ফর্ম ফিল আপও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আবার কিছু মানুষের কিন্তু ফর্ম ফিল আপ হয়নি। ঠিক আছে, যাদের সাপ্লি এসছে বা ইয়ার ব্যাক এসছে, ইয়ার ব্যাক এসছে, তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছে না। কাউন্সিল কিন্তু সাফ বলেই দিয়েছে যে যতদিন না রিভিউ রেজাল্ট আসে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে এই সব জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো কি কি জিনিস নিয়ে ডিসকাস করবো আগে তোমরা দেখে নাও। তো আগে আমরা ডিসকাস করবো যে আমাদের রিভিউ রেজাল্ট কবে দেবে। ঠিক আছে, তারপরে আমরা ডিসকাস করবো আমাদের অ্যাডমিট কার্ড কবে আসবে। তারপরে আমরা ডিসকাস করবো যে আজ এবারে তোমাদের এক্সামটা কবে হবে, মানে কত তারিখ নাগাদ হবে। ঠিক আছে, তো প্রথমে আসি আমাদের রিভিউ রেজাল্টের ব্যাপারে। ঠিক আছে, তো কাউন্সিল থেকে কিন্তু বলেই দিয়েছে, যেহেতু আগের বারের এক্সামে মানে আমাদের যেটা জানুয়ারি মাসে হয়েছিল 2024-এ, তা সেই এক্সামে আমাদের যেটা হচ্ছে তোমাদের অড সেমিস্টার এক্সামিনেশন ছিল, মানে ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারে। তো সেখানে অনেকে ইয়ার ব্যাক এসছিল। তো তোমরা অনেকেই মানে রিভিউ করেছিলে, টাকা পেমেন্ট করে রিভিউ করেছিলে। তো তোমাদের কিন্তু ওইটার কিন্তু রেজাল্ট কিন্তু এখনো আসেনি, কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। তোমরা যদি ওয়েবসাইটে যাও তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমাদের কিন্তু এখানে কিন্তু ফর্ম ফিল আপের যেই ইয়েটা, সেটা কিন্তু এখানে দেখো লেখাই আছে যে লাস্ট ডেট ফর ফিলিং আপ অ্যাপ্লিকেশন। এটা যদি তোমরা ক্লিক অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এখানে কিন্তু দেখো এখনো পর্যন্ত কিন্তু দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু আই থিঙ্ক ফর্ম ফিল আপ হবে না। ঠিক আছে, কিন্তু এবারে ব্যাপারটা আসছে তোমাদের যাদের রিভিউ রেজাল্টে পাস বা ফেল আসবে আসবে না তারা টেনশন আছে। আচ্ছা, সবাই এই ভিডিওর নিচে কমেন্ট করবে যে কারা কারা রিভিউ রেজাল্টে অ্যাপ্লাই করেছিলে। ঠিক আছে, যাতে আমি বুঝতে পারি। সবাই এই ভিডিওতে কমেন্ট করবে যারা যারা রিভিউ রেজাল্টের জন্য অ্যাপ্লাই করেছিলে। ঠিক আছে, তো যাদের এখনই মানে কিছু মানে 1.1 2 জন্য তোমাদের যাতে ফেল হয়ে চলে এসেছিলো, তো তারা অবশ্যই ওয়েট করো, তারা কিন্তু পাস হয়ে যেতে পারো। ঠিক আছে, পাস হওয়ার পরই তোমাদেরকে কিন্তু আবার ফর্ম ফিল আপ করানো হবে। ঠিক আছে, যেমন কিছুদিন আগে যাদের ফর্ম ফিল আপ করতে পারেনি তারা হচ্ছে কাউন্সিল থেকে কলেজকে বলেছিল যে যাদের ফর্ম ফিল আপ হয়নি তোমরা হচ্ছে ডাইরেক্ট 200 টাকা ফাইন দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো। তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু ফাইন দিতে হবে না, যেহেতু তোমাদের রিভিউ রেজাল্ট ওরা দিতেই দেরি করছে। তো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু ফাইন দিতে হবে না, তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো তোমাদের টেনশন করার কিছু নেই, শুধুমাত্র তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। ঠিক আছে, এবার অনেকে বলছে দাদা পরীক্ষায় কি করে পাস করবো কি পড়বো না। দেখো, তুমি যদি না লিখে থাকো এবং তোমার যদি মানে নাম্বার যদি দেওয়ার মতো জায়গা থাকে, তাহলে কিন্তু ওরা দিয়ে কিন্তু পাস করিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু যদি না হয় তাহলে কিন্তু হবে না। এক্সাম, সেমিস্টার এক্সামিনেশন, অ্যাডমিট কার্ড প্রিভিয়াসলি আমাদের যে ফর্ম ফিল আপ সেটাও আমাদের 1 সপ্তাহ আগেই হতো। ঠিক আছে, বা 4-5 দিন আগেই হতো, দিয়ে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হতো পরীক্ষার আগের দিন, মানে পরীক্ষার 2 দিন আগে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হতো। তো এইবারে অনেকটা আগে ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হয়েছে, যাতে আমাদের কোনো রকমের প্রবলেম না হয়। ঠিক আছে, যেহেতু আগে অনেক রকমের প্রবলেম হতো ফর্ম ফিল আপ নিয়ে, অনেকে ফর্ম ফিল আপ রয়ে যেত, হতো না। ঠিক আছে, তার জন্য তাদের পুরো ইয়ারটা ব্যাক হয়ে যেত। তো এবারে কিন্তু অ্যাডমিট কার্ডটাও তোমাদের তাড়াতাড়ি দিয়ে দিবে। তোমরা যদি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তো যখন অ্যাডমিট কার্ড দেবে আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো অ্যাডমিট কার্ডও এবারে তাড়াতাড়ি দিয়ে দেবে। ঠিক আছে, এবারে দেখো যতদিন না রিভিউ রেজাল্ট দিচ্ছে, ঠিক আছে, কথাটা ভালো করে শুনুন, যতদিন না রিভিউ রেজাল্ট দিচ্ছে ততদিন কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষা হবে না বা অ্যাডমিট কার্ডও দেবে না। কারণ রিভিউ রেজাল্ট দেবে সেই তারা যারা পাস করেছে তারাও ফর্ম ফিল আপ করবে, তাদের নামেও অ্যাডমিট কার্ড আসবে। ঠিক আছে, তো রিভিউ রেজাল্ট কিন্তু সবার আগে বেরোবে। ঠিক আছে, দেখো এবারে আসছি আমাদের সেমিস্টার এক্সামিনেশনটা কবে হবে। ঠিক আছে, তো অনেকেই আলোচনা করছো যে তোমাদের সেমিস্টার এক্সামিনেশনটা, মানে অনেকে আমি গ্রুপে দেখছি বা আমার কাছে যারা পড়ো, টিউশন পড়ো, অনেকেই কিন্তু বলছো যে হচ্ছে তোমাদের মানে তোমাদের যে মেন সেমিস্টার এক্সামিনেশনটা, মানে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনটা, সেটা তোমাদের জুনের শেষে হবে বা জুলাইয়ের ফার্স্ট উইক হবে, এটা তোমাদের অনেকেরই বক্তব্য। তো দেখো, আমরা একটা জিনিস জানি যে জুনের শেষে 29 তারিখে, ঠিক আছে, আমাদের আছে জিলেট এক্সামিনেশন। এবারে যারা জিলেট মানে জানো না, জিলেট হচ্ছে বিটেক ল্যাটারাল এন্ট্রি একটা এক্সামিনেশন। তোমরা ডিপ্লোমাতে বিটেক করার জন্য তোমাদের এক্সামিনেশনটা দিতে হয়। তো এটা 29 তারিখ ডেটটা রেখেছে। ঠিক আছে, তো হলে এই ডেটটা পেছ হবে বা এই এক্সামিনেশনটা হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের কিন্তু জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু এক্সামিনেশনটা হবে। আর আমরা সবাই জানি যে আমাদের সেমিস্টার এক্সামিনেশনটা প্রায় 14-15 দিনের ব্যাপার। ঠিক আছে, মানে তোমাদের ধরো 5টা সাবজেক্ট তোমার 6-7 দিন ধরে এক্সাম হবে, প্লাস তোমাদের ল্যাবরেটরির এক্সামগুলো আছে।
ঠিক আছে? তো মোটামুটি তোমরা 14-15 দিনের হয়ে যায় একটা সেশন, মানে সাইকেল হয়ে যায়। তার মধ্যে কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হয়। তো আমার এক্সাম তোমাদের যেহেতু 18 তারিখ কলেজ খুলবে, ঠিক আছে? এবারে দেখো এখানে একটা জিনিস আসছে। এবারে তোমরাকে প্রিপারেশন করতে হচ্ছে, পড়াশোনার প্রিপারেশন। আমি তোমাদেরকে বলব যে কোনো দিনও ম্যাক্সিমাম টাইম ধরে কিন্তু পড়াশোনার প্রিপারেশনটা করো না। মানে ধরো আমি বলে দিলাম যে জুলাইয়ে হতে পারে, ঠিক আছে? তোমরা ভাবছো যে জুলাই হবে, তাহলে আরামসে প্রিপারেশনটা করো, এরকম কিন্তু করো না। হ্যাঁ, সবথেকে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা হচ্ছে 18 তারিখের পরেই, মানে 19 তারিখ ধরে নাও। তো 19 তারিখে যেহেতু হওয়ার সম্ভাবনা আছে, তো তুমি 19 তারিখ ডেডলাইন ধরেই কিন্তু পড়াশোনাটা করো। তাহলে তোমাদের কোনো ধরনের প্রবলেম না। ধরো হঠাৎ আমাদের কাউন্সিল তো জানো, কাউন্সিল হচ্ছে মাথা পাগলা কাউন্সিল আমাদের। ধরো হঠাৎ হচ্ছে করে দিল 19 তারিখ এক্সামিনেশন করে দিল, তার মানে তোমার প্রিপারেশন নাই। তোমাদের প্রিপারেশন নেই, তার মানে তোমরা পরীক্ষা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে না। তো এই জন্যই বলছি তুমি মিনিমাম টাইমটা ধরে কিন্তু প্রিপারেশনটা করো, ঠিক আছে? তো এই ছিল আজকের এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।